সত্যি বলতে আমরাও আগে বুঝতাম না, কিন্তু আমি যেই থেকে এই মাদ্রাসার দায়িত্ব আসার পরে আপনারা দেখেছেন ইউটিউবের মাধ্যমে আমাদের একটা মাদ্রাসা আছে, একটা এই সামনে কয়েকদিন আগে 4টে ছেলে কোরআনে হাফেজ হলো, পাগড়ি পেয়েছে। তো এই অনুষ্ঠান করতে গেলে এত কষ্ট হয় কমিটির সদস্য যারা, আমিও একজন কমিটির সদস্য, আবার কেউ কম টাকা দিয়ে বলবো এইখানে কেন একটা লাইট লাগিনি, হ্যাঁ, আবার কেউ হিসাব নেই, হ্যাঁ এত টাকা কি হলো ও খেয়ে ফেলেছে এরকম করে। তো এই কমিটির সদস্য হওয়া খুব কষ্টকর ব্যাপার, এলাকার লোকের কাছে হিসাব দিতে 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 আর কিছু কিছু লোক আছে। যাই হোক, আমি অনেক অনেক আমাদের তরফ থেকে ধন্যবাদ। যদি জানতাম আমার মিডিয়া পুরুষ থেকে কিছু আনতাম, আমরা এসেছি কজন, 1 2 3 4 5 5জনের তরফ থেকে 250 গ্রাম করে, 1 কেজি 250 গ্রাম। ধন্যবাদ আমার তো। কিছু নেই তোকে দেবার, ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। এ ফাতেমা আজ বেগানা, এক দানা নেই ঘরে খাবার, ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবার। আয় আয় আকাশের চাঁদ আয়, এই নে চুমা দে এর পায়। মোর মাসুমলি মোর মাসুমলি জানের কলি, তুই এলি বাবা রোজার মাসে, একটু দুধ খারে শুধু মধু নিয়ে ডেকে আসে। ওরে হুর মালিকা, ওরে হুর মালিকা, তোরা ফিরে যা, রেখেছে রোজা লাল আমার, ঘুমিয়ে যা রে লাল আমার, কিছু নেই তোকে দেবা। ইশক হাবিব সাহেবের গজল, এটা গাওয়াটা মানে কি বলবো যে কি কষ্টের ব্যাপার, যারা গায় তারা জানে। তবে এবার আমার ওই মা ফাতেমার ঘটনা এবং ঝগড়ার গজলটা ইনশাল্লাহ তুলে ধরবো। ঘটনাটা বলে ঝগড়ার গজল, অনেকক্ষণ ঘটনা হচ্ছে, ঘটনামূলক গজল অনেকক্ষণ হচ্ছে, ঝগড়ার গজলটা বলি, হ্যাঁ ঝগড়াটা বলি, তারপরে ইনশাল্লাহ পরবর্তী শিল্পী আসবে। এখন পরবর্তী শিল্পীর কণ্ঠ এসো মন্তাজুল ভাই, এই না কি এন্তাজুল ভাই, ঠিক আছে। তা তুমি আর হ্যাঁ এন্তাজুল তো ওইখানে কি জ্বালা বলে দেখি, এন্তাজুল চা খাচ্ছে। ঠিক আছে, আরাবুল, সরি আরাবুল, এন্তাজুল হয়ে গেল। আমার ভাই কিন্তু সব বোঝে। তো যাই হোক, আমি যে কথা বলতে চাইছিলাম, আমার ভাই একটা কথা বললো যে আরাবুল একটু ভিন্ন ভিন্ন গজল বলছে, এটা কিন্তু সত্য। কেন, গজল জগতে আমি অনেক সময় হুজাইফা ভাইয়ের গজল গাইতাম, কালাম ভাইয়েরও গজল গাইতাম, সত্য কথা এটাই। কিন্তু ততদিন বড় হতে পারিনি। কেন, যতদিন অন্যের গজল সে যেই হোক না কেন, আমার ভাইদের গজল আমি অনেক ভালোবাসি, অনেক গাইতাম। যেদিন থেকে আমি ছেড়ে দিয়েছি, অনেক স্টেজে ফারমাইশ এলে আবার একটু একটু গাই। তবে যেদিন থেকে আমি চিন্তা ভাবনা নিয়েছি যে উপরে আল্লাহ পাক একটা যদি জায়গায় দিয়ে দেবে, তবে একটা ধরা দরকার, সত্য কথা এটাই। তো আমি চিন্তা ভাবনা করলাম যে শিল্পীরা যে গজলগুলো বার করেছে আমি ওগুলো বার করব না, নতুন নতুন যারা কিছু বার করেনি আমি সেগুলো বার করব, আর সেগুলোই করছি। দেখুন এবারে যে গজলটুকু আমি বার করব, গজলটা গাইবো, আমার এক চাচা যান ফারমাইশ করেছে মৌমাছি। মৌমাছি, এই যে মৌমাছি এত মধু কিভাবে মিষ্টি তৈরি করে, সে ভিন্ন ভিন্ন ফুলে গিয়ে বসে, মিষ্টি ফুলে গিয়ে বসে, তিতো ফুলে গিয়ে বসে, টক ফুলে গিয়ে বসে, কিন্তু যখন মধু তৈরি করে এই মধু এত মিষ্টি কিভাবে হয়, সেই উদ্দেশ্য করে এটাও একটা ফেমাস কালাম, সবাই লিখছে, দেখুন মন দিয়ে শুনবেন। বলো বলো মৌমাছি বলো না তুমি আমায়, কেমন করে তোমার মধু এত মিঠা হয়। বলো বলো মৌমাছি বলো না তুমি আমায়, কেমন করে তোমার মধু এত মিঠা হয়। তিতা মিঠা টক ফল থেকে করো মধু, তিতা মিঠা টক ফল থেকে করো মধু, কেমন করে লাগে এত
এত সুস্বাদু তোমার মতো পানেও সে পাওয়া যায় বলো বলো মৌমাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার মধু এত মিঠা হয় বলো বলো মৌমাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার মধু এত মিঠা হয়। এই ছোট ছোট ভাইরা আমার দিকে একটু উত্তর দেবে আমার কথা, ঠিক আছে? আচ্ছা, মৌমাছিরা কি একটা দুটো ফুলে গিয়ে বসে? তারা হাজার হাজার ফুলে গিয়ে বসে, তাই তো নাকি? আর এই মৌমাছি এত মিষ্টি কিভাবে করে? একদিন আমার আপনার দয়া রসুল এক জায়গাতে বসে আছে আর মৌমাছিরা গুনগুন করতে করতে উড়ে উড়ে চলে যাচ্ছে। আমার আপনার দয়া রসুল মৌমাছিদের বলছে, আমার বন্ধুরা মৌমাছিরা আমার কাছে একটু আসো, আর তোমরা যে মধু তৈরি করো এই মধু এত মিষ্টি কিভাবে করো? ওই মৌমাছিরা আমার আপনার রসুলকে উত্তর দিচ্ছে, বলছে দেখুন, মৌমাছি বলে আমি নানা ফুলে থাকি রস সঞ্চয় করে পেটে মোর রাখি। মৌমাছি বলে আমি নানা ফুলে থাকি রস সঞ্চয় করে পেটে মোর রাখি। রস পেটে রেখে আল্লাহর জিকির করি। মৌমাছিরা বলছে রস পেটে রেখে আল্লাহর জিকির করি। নবীজির নামে দরুদ আমি পড়ি, নবীজির নামে দরুদ আমি পড়ি। তাই সব রস মিঠা হয় নবীজির সাথে গায়, তাই সব রস মিঠা হয় নবীজির সাথে গায়। বলো বলো মৌমাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার মধু এত মিঠা হয় বলো বলো মৌমাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার মধু এত মিঠা হয়। তিতা মিঠা টক ফুল থেকে করো মধু, তিতা মিঠা টক ফুল থেকে করো মধু। কেমন করে লাগে এত সুস্বাদু তোমার মধু পানেও সে পাওয়া যায় বলো বলো মৌমাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার মধু এত মিঠা হয়। ওই মৌমাছি কতদিন বেঁচে থাকে, ওই মৌমাছি কিভাবে মধু তৈরি করে, আর ওই মৌমাছির কামড় খালে ওই মৌমাছি যখন কামড়ায় তাকে কি হয়, কবি লিখছে দেখুন, 20 থেকে 40 দিন মৌমাছি বেঁচে রয়, আধা চামচ মধু সে মৌচাকে দিয়ে যায়। 20 থেকে 40 দিন মৌমাছি বেঁচে রয়, আধা চামচ মধু সে মৌচাকে দিয়ে যায়। কেনে কোনে বিজ্ঞানী করে গবেষণা, কেনে কোনে বিজ্ঞানী করে গবেষণা। মৌমাছি না পাকে জায়গাতে বসে না, মৌমাছি না পাকে জায়গাতে বসে না। মৌমাছির কামড়ে পাতের তো ভালো হয় বলো বলো মৌমাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার মধু এত মিঠা হয় বলো বলো মৌমাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার মধু এত মিঠা হয়। শেষ কথায় মন দিয়ে শুনবেন। এই ছোট ছোট ভাইরা, তোমরা মৌমাছি চাকে কে কে ঢিল মেরেছো একটু হাত তোলো দেখি। ঢিল মেরেছো তোমরা? তাহলে মাশাআল্লাহ, খুব ভালো। আচ্ছা, মৌমাছিকে তোমরা ঢিল মেরেছিলে কেন? তারা কি বলেছিল যে আমাদেরকে 500 টাকা দিতে হবে, তোমাদের বাড়ি যাচ্ছি দুপুরে দুটো খেতে দিতে হবে? বলেছিল কি? তাহলে তো তোমরা কেন ঢিল মেরেছিলে? বদমাইশি, তাই তো নাকি? হ্যাঁ, এই মৌমাছি তোমরা যখন ঢিল মেরেছিলে তারা কি একটা দুটো কামড়াতে গেছিল? একটা দুটো কি কামড়াতে যায় না, তারা কি কিরকম যায়? দল বেঁধে চলে যায়। আজকে আমরা মুসলমান, যদি এই মুসলমান যদি আজকে আমরা মৌমাছির থেকে শিক্ষা নিতাম তাহলে আজকে দেখতে পেতেন এই দুনিয়ার জমিনে কোন মুসলমানকে আজকে মার খেতে হতো না। এই পাশের বাজারে গ্রামে দেখবেন যখন অন্যান্য ধর্মের মানুষেরা যখন একটা মুসলমানকে উপরে অত্যাচার করে, যখন মারধর করে, অন্যান্য মুসলমান ভাইরা পাশ কাটিয়ে চলে যাচ্ছে, দেখে চলে যাচ্ছে। ওই জায়গায় যদি আমরা মৌমাছির মতো দল বেঁধে ঝাঁক বেঁধে যদি চলে যেতাম তাহলে আজকে আমাদের কেমন অবস্থা হতো না। আমার কবি খালেক সাহেব লিখছে দেখুন শেষ কথায়, বলছে দেখুন, মৌমাছি কোনোদিন কারো ক্ষতি করে না, মৌমাছি কোনোদিন কারো ক্ষতি করে না, করলে ক্ষতি তারা ছেড়ে কথা বলে না। মৌমাছি কোনোদিন কারো ক্ষতি করে না, করলে ক্ষতি তারা ছেড়ে কথা বলে না। মৌমাছির মতো
মোকাবেলায় একসাথে লড়বো বেদিনের মোকাবেলায় কবি খালেক বলে তাই মোরা সব ভাই ভাই বলো বলো মৌমাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার মধুয়ে তুমি টাগায় বলো বলো মৌমাছি বলো না তুমি আমায় কেমন করে তোমার মধু এত মিঠা হয় তিতা মিঠা টক ফুল থেকে করো মধু তিতা মিঠা টক ফুল থেকে করো মধু কেমন করে লাগে এত সুস্বাদু তোমার মতো পানি শিফাও পাওয়া যায় তোমার মতো পানি শিফাও পাওয়া যায় আর ইমতাজুল পারে পারে টাকা দিয়ে যায় আর ইমতাজুল ভাই জান বারে বারে টাকা দিয়ে যায় মাশাআল্লাহ ওখানে গিয়ে বসা ভাই ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো যাই হোক ছোট্ট করে একটি ফার্মাসি কালাম পরিবেশন করে শোনালাম তো আমার ভাইরা আর একটা আমার এক চাচা যান কুসংস্কার নিয়ে শোনাতে বললেন তবে একটু সেটা পরে শোনাবো আমি একটা নতুন গজল বার করতে চলেছি 2-1 দিনের মধ্যে সেই গজলটা বার হয়ে যাবে আজকে এখানে দেখবেন যেমন হুজাইফা ভাই অনেক প্রশ্ন ধরেছে আজার ভাই অনেক হুজাইফা ভাইকে প্রশ্ন ধরেছে কিন্তু আল্লাহ পাক একদিন মুসা নবী আমার আপনার আল্লাহকে বলছে আল্লাহ পাক এই দুনিয়াতে তুমি কখন কোন সময় খুশি থাকো তুমি আসমানে তুমি থাকো আসমানে আমি থাকি জমিনে কিন্তু তুমি কোন সময় খুশি থাকো মুসা নবী প্রশ্ন করছে আল্লাহকে কোন সময় খুশি থাকো ভালো থাকো একটু আমাদেরকে শুনিয়ে দাও সেই সময় আল্লাহ পাক মুসা নবীকে কি বলছে লিখছে দেখুন নতুন কালাম বলছে দেখুন একদিন মুসা নবী প্রশ্ন করে বলে আল্লাহ দয়াময় একদিন মুসা নবী প্রশ্ন করে বলে আল্লাহ দয়াময় তুমি কখন খুশি থাকো আমার জানতে ইচ্ছে হয় তুমি কখন খুশি থাকো আমার জানতে ইচ্ছে হয় মোর আল্লাহ তখন প্রিয় মুসা নবীজিকে কয় মোর নবীজিকে কয় তোমার জানতে ইচ্ছে হয় জানিয়ে দিলাম তোমার জানতে ইচ্ছে হয় জানিয়ে দিলাম তোমার একদিন মুসা নবী প্রশ্ন করে বলে আল্লাহ দয়াময় তুমি কখন খুশি থাকো আমার জানতে ইচ্ছে হয় তুমি কখন খুশি থাকো আমার জানতে ইচ্ছে হয় তুমি কখন খুশি থাকো আমার জানতে ইচ্ছে হয় আল্লাহ পাক ওই সময় ওই মুসা নবীকে কোন সময় খুশি থাকে মুসা নবীকে আমার আল্লাহ জানিয়ে দিচ্ছে আজকে দুনিয়ার জমিনে অনেক ভাইয়ের দেখবেন 4টে মেয়ে আছে 5টা মেয়ে আছে বলে তারা কষ্ট পায় দুঃখ পায় আর আমার আল্লাহ ওই সময় কি করে দেখবেন পর পর বলছে দেখুন আসমান থেকে বৃষ্টি যখন ঝরায় দুনিয়ায় আমি খুশি থাকি তখন আমি আল্লাহ দয়াময় খুশি থাকি তখন আমি আল্লাহ দয়াময় খুশি থাকি আমি যখন কারো ঘরে পাঠাই মেহমান আমি খুশি থাকি যখন কারো ঘরে পাঠাই মেহমান সবচেয়ে বেশি খুশি হলে তুই কন্যা সন্তান সবচেয়ে বেশি খুশি হলে তুই কন্যা সন্তান তবে কন্যার পিতা হয় গো যারা তবে কন্যার পিতা হয় গো যারা নারাজ কেন হয় জাগার উপর খুশি হয় আল্লাহ তাকে কন্যা দেয় জাগার উপর খুশি হয় আল্লাহ তাকে কন্যা দেয় একদিন মুসা নবী প্রশ্ন করে বলে আল্লাহ দয়াময় তুমি কখন খুশি থাকো আমার জানতে ইচ্ছে হয় তুমি কখন খুশি থাকো আমার জানতে ইচ্ছে হয় আজকে দুনিয়ার জমিনে দেখবেন আমাদের বাড়ি যখন আত্মীয় স্বজন আসে তখন আমাদের চিন্তায় পড়ে যায় দুদিন যদি থাকে চিন্তা হয় কবে যে বাড়ি যাবে আবার দিনকা এখন ইনকাম ভালো না আবার কুটুম আসছে এই সমস্ত কথাবার্তা হয় এই বাচ্চারা সব অজ শুনছো তো নাকি মাশাআল্লাহ মন দিয়ে শুনবে একদম নতুন নতুন সাবজেক্ট আমি এবছরে বার করছি এবারে তো দেখুন আজকে দুনিয়ার জমিনে আমরা মানুষ যখন মুসলমান যখন একটা অসুস্থ হয়ে পড়ে শরীর খারাপ বিছানা থেকে উঠতে পারছে না আমরা অনেক মানুষ আছি দেখতে যাই না
দেখতে যাই না। আর আমরা যে মানুষ অসুস্থ হয়ে পড়ে থাকে ঘরে আছে, আমরা ওই অসুস্থ মানুষকে দেখতে গেলে আমার আল্লাহ পাক তার জন্য কি ফাজিলাত দিচ্ছে বলছে দেখুন। নবী বলে অসুস্থ মানুষের যারা দেখতে যায় ৭০,০০০ ফেরেশতারা তার পাগারা দিয়ে নিয়ে যায়। ৭০,০০০ ফেরেশতারা তার পাগারা দিয়ে নিয়ে যায়। তার যাওয়া আসার মাঝে যত সময় বয়ে যায়, তার যাওয়া আসার মাঝে যত সময় বয়ে যায়, সে যেন জান্নাতের কাছে ফল পেড়ে যায়, সে যেন জান্নাতের কাছে ফল পেড়ে যায়। তারপরে আল্লাহ এত রাজি হয়ে যায়, তারপরে আল্লাহ এত রাজি হয়ে যায়, জান্নাতের বাগিচায় তার জন্য ঘর বানায়, জান্নাতের বাগিচায় তার জন্য ঘর বানায়। একদিন মুসা নবী প্রশ্ন করে বলে আল্লাহ দয়াময়, একদিন মুসা নবী প্রশ্ন করে বলে আল্লাহ দয়াময়, তুমি কখন খুশি থাকো আমার জানতে ইচ্ছে হয়, তুমি কখন খুশি থাকো আমার জানতে ইচ্ছে হয়। তারপরে শেষ কথায় মন দিয়ে শুনবেন। আজকে দুনিয়ার জমিনে দেখবেন আমরা যে মানুষকে গোসল করায় মানুষ যখন মারা যায়, মন দিয়ে শুনবেন গজলগুলো। মানুষ যখন মারা যায় আমরা মানুষকে গোসল করালে কি হয়, কবর খুঁড়তে গেলে কি হয়, আর কাফন দাফন করালে আল্লাহ পাক ওই সমস্ত বান্দাদের কি করে শেষ কথায় বলছে দেখুন। মাইয়াতের গোসল করায় যারা তাদের গুনাহ ধুয়ে যায়, জান্নাতের পোশাক পরবে হাসরে যারা কাফন পরায়, জান্নাতের পোশাক পরবে হাসরে যারা কাফন পরায়, জানাজা পড়ে দাফন করে যারা ঘরে ফিরে যায়, জানাজা পড়ে দাফন করে যারা ঘরে ফিরে যায়, তুই উহুদ পরিমাণ সমান সওয়াব আমলে জমা হয়, তো উহুদ পরিমাণ সমান সওয়াব আমলে জমা হয়। কবি খালিক বলে হাদিস পাকে দয়ার নবী কয়, কবি খালিক বলে হাদিস পাকে দয়ার নবী কয়, যারা কবর খুঁড়তে যায় কিয়ামত তাক সওয়াব লেখা হয়, যারা কবর খুঁড়তে যায় কিয়ামত তাক সওয়াব লেখা হয়। একদিন মুসা নবী প্রশ্ন করে বলে আল্লাহ দয়াময়, তুমি কখন খুশি থাকো আমার জানতে ইচ্ছে হয়, তুমি কখন খুশি থাকো আমার জানতে ইচ্ছে হয়। মোর আল্লাহ তখন প্রিয় মুসা নবীজিকে কয়, মোর আল্লাহ তখন প্রিয় মুসা নবীজিকে কয়, তোমার জানতে ইচ্ছে হয় জানিয়ে দিলাম তোমায়, তোমার জানতে ইচ্ছে হয় জানিয়ে দিলাম তোমায়। শুনে ছোট্ট করে একটি গজল, এটা আমার একটা নতুন গজল এবছর।